ক্লাস 7-এর প্রিয় ছাত্রছাত্রীরা, গতদিন আমরা তোমাদের ইংলিশ টেক্সট বুকের যে লেসন নাম্বার 11-তে দ্য এক্স আছে, লেখক ছিলেন আর কে নারায়ণ, মনে পড়ছে? সেখান থেকে আমরা ইউনিট 1টা পড়েছিলাম। আজ সেই ইউনিট 1-এর যে কোশ্চেন্সগুলো আছে, নিশ্চয়ই সেদিনে তোমরা সেই টেক্সটটা পড়ে বুঝতে পেরেছিলে। না বুঝতে পারলে আবার একবার চালিয়ে শুনে দেখো। বুঝতে অসুবিধা হলে বেশ কয়েকবার ধরে চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবে। তার পরিপ্রেক্ষিতে যে কোশ্চেন্সগুলো আছে, আজকে আমরা অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলোকে অর্থাৎ কোশ্চেন্স ধরে ধরে আমরা সলভ করব। আসো শুরু করা যাক। সবার প্রথমে অ্যাক্টিভিটি 1। তো আসো অ্যাক্টিভিটি 1 শুরু করা যাক। লেখা আছে দেখো, আইডেন্টিফাই। আইডেন্টিফাই মানে শনাক্ত করা বা চিহ্নিত করা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, হুইচ মানে কোনটি, অফ দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত, স্টেটমেন্টস মানে বিবৃতি, যে বিবৃতিগুলো নিম্নলিখিত আছে সেইগুলির মধ্যে আর ট্রু কোনগুলি হয় ঠিক, অ্যান্ড হুইচ আর ফলস এবং কোনগুলি হয় ভুল, সেটা তোমাকে বলতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট, গিভ মানে দাও, এ সাপোর্টিং মানে তোমার উত্তরের সমর্থনে একটা সাপোর্টিং, সাপোর্টিং মানে সহায়তা করবে যে স্টেটমেন্ট, সেরকম একটা কিছু দিতে বলছে। ফর ইজ অফ ইওর আনসার্স, প্রত্যেকটা আনসার্সের সপক্ষে তোমাকে একটা স্টেটমেন্ট দিতে হবে। সেটা কোথা থেকে দেবে? টেক্সট থেকে। তো প্রথমে কোশ্চেনটা দেখো, 1 নম্বরে কি আছে? ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস। ভেলান ওয়াজ ছিল, ভেলান ছিল, ওয়াজ ভেরি হ্যাপি খুব সুখী ছিল, ইন দ্য বিগ হাউস। দেখো তো এইটা কোথায় আছে? ভেলান কেমন সুখী ছিল না দুঃখী ছিল, সেটা আমরা একদম প্রথম লাইনে পাবো। দেখো লেখা আছে, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। কন্টেন্টেড মানে তৃপ্ত থাকা বা তুষ্ট থাকা, অ্যান্ড হ্যাপি কথাটা লেখা আছে, তাহলে সে তুষ্ট ছিল এবং হ্যাপিও ছিল, সন্তুষ্ট ছিল। তাহলে এটা অবশ্যই ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? ওই ফার্স্ট লাইনটা। এবার কোশ্চেন নাম্বার 2-তে আসো। দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি। দ্য আদার পিপল মানে অপর লোকজন যারা ওই বড় বাড়িতে থাকতো, ওয়ার নট মানে ছিল না, সো হ্যাপি এতটা সুখী ছিল না। এইটা আমরা কোথায় পাবো? দেখো সেকেন্ড প্যারার একদম ফার্স্ট লাইনে আছে, অ্যাজ ফার অ্যাজ হি কুড সি। অ্যাজ ফার অ্যাজ যতটা দেখা সম্ভব, অর্থাৎ তার পক্ষে, অর্থাৎ ভেলানের পক্ষে। দ্য পিপল ইন দ্য বিগ হাউস, পিপল মানে লোকজন, ইন দ্য বিগ হাউস মানে ওই বড় বাড়িতে, টু সিমড অর্থাৎ তাদেরও মনে হতো, টু বি ইকুয়ালি, ইকুয়ালি মানে সমানভাবে, অ্যাট পিস মানে শান্তিপূর্ণ, ওই যে উইথ লাইফ জীবনের সঙ্গে তারাও শান্তিপূর্ণভাবে আছে। তাহলে এটা কি হবে? দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট লেখা আছে, তাহলে এটা ভুল হবে। তাহলে ওটাকে ফলস লিখতে হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে ওই সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনটা। এবার 3 নম্বরে আসো। লেখা আছে নো টেনান্ট। নো মানে কোনো, টেনান্ট মানে কি ভাড়াটিয়া, রিমেইন মানে কি থাকা, রিমেইন্ড পাস্ট টেন্সে, থাকেনি, ইন দ্য হাউস মানে ওই বাড়িতে, ফর মোর দ্যান এ ফিউ মান্থস। ফর মোর দ্যান মানে বেশি, এ ফিউ মান্থস মানে কিছু, কয়েক মাসের বেশি কোনো টেনান্ট বা কোনো ভাড়াটিয়াই সেই বাড়িতে থাকেনি। এটা সত্যিই না মিথ্যে? অবশ্যই এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় পাবে দেখো তো? এর সাপোর্টিং স্টেটমেন্ট পাবে উপর দিক থেকে। দেখো 3 নাম্বার প্যারাতে লাস্ট লাইনের আগের লাইনটা দেখো, নো ওয়ান রিমেইন্ড। নো ওয়ান মানে কেউ না, রিমেইন মানে থাকা, ফর মোর দ্যান মানে বেশি নয়, এ ফিউ মান্থস অর্থাৎ ফিউ মান্থস মানে কিছু কিছু মাসের বেশি কেউই সেখানে থাকেনি। এটাই সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে 4 নম্বর কোশ্চেনে আছে দেখো কি, পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস। পিপল মানে লোকজন, স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড শুরু করেছিল, অ্যাভয়েড মানে এড়িয়ে চলতে, দ্য হাউস ওই বাড়িটাকে এড়িয়ে চলতে শুরু করেছিল। এটার সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় পাবে? এটা ট্রু না ফলস হবে? অবশ্যই ট্রু হবে। এটা কোথায় পাবে? একদম লাস্ট প্যারা। দেখো লাস্ট প্যারার সেকেন্ড লাইনটা দেখো, ইট কেম টু বি নোন। এটা পরিচিত হলো, কাম টু বি নোন মানে পরিচিত হওয়া, পাস্ট টেন্সে, কেম টু বি নোন পরিচিত হলো অ্যাজ দ্য ঘোস্ট হাউস, ভূতের বাড়ি সেই পরিচিত হলো, অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট এবং পিপল এটাকে অ্যাভয়েড এড়িয়ে চললো। এটাই সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 2-তে আসো। অ্যাক্টিভিটি 2-তে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট মানে কি? পূর্ণ করো। দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত, সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে, উইথ ইনফরমেশন, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাকে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। প্রথমে এতে আছে দেখো, 1 মিডনাইট
হি ওয়াজ টোল্ড, ওয়ান মানে একটা, মিডনাইট মানে মধ্যরাত্রে, হি ওয়াজ টোল্ড তাকে বলা হয়েছিল, কি বলা হয়েছিল সেটুকু কোথায় পাবে? দেখো এটা লেখা আছে সেকেন্ড প্যারার 3 নম্বর লাইনের দিকে যাও, দেখো ওয়ান মিডনাইট হি ওয়াজ অ্যাওকেন্ড, তাকে জাগিয়ে তোলা হলো, অ্যান্ড টোল্ড দ্যাট, এই দ্যাট থেকে জুড়তে হবে, তাহলে কি হবে? অন মিডনাইট হি ওয়াজ টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। তাহলে এটার উত্তর হয়ে গেল। এবার বিতে দেখো আছে দ্য সানস অফ দ্য লেট ওনার, সানস মানে ছেলেরা, অফ দ্য লেট ওনার মানে কি স্বর্গীয় ওনার মানে মালিক, যিনি গত হয়ে গেছেন, লেফট দ্য কিস অফ দ্য হাউস, লেফট মানে রেখে যাওয়া, কিস মানে চাবিগুলো, অফ দ্য হাউস, হাউস মানে বাড়ির, চাবিটা কার কাছে রেখে গেল? ভেলানের কাছে রেখে গেছিল আমরা জানি, তাহলে উইথ ভেলান হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ এর স্টেটমেন্টটা কোথায় পাবে? দেখো তো উপরের দিক থেকে দেখো 3 নাম্বার প্যারাতে লেখা আছে একদম মাঝামাঝির দিকে, দেখো মাঝামাঝি জায়গায় দে লেফট দ্য কিস অফ দ্য হাউস উইথ ভেলান। তাহলে আমাদের ওই সেন্টেন্সটা সম্পূর্ণ করতে গেলে শুধু লিখতে হবে উইথ ভেলান কথাটা। দেখো দ্য সানস অফ দ্য লেট ওনার লেফট দ্য কিস অফ দ্য হাউস উইথ ভেলান, ভেলানের কাছে রেখে গেছিল। সিতে কি আছে দেখো দ্য হাউস অ্যাকোয়ার্ড, দ্য হাউস মানে ওই বাড়িটা, অ্যাকোয়ার্ড মানে অর্জন করলো, একটা সুখ্যাতি বা দুর্নাম অর্জন করেছিল আমরা জানি, সেটা কোথায় আছে? ওই 3 নাম্বার প্যারারই একদম লাস্ট লাইনটা দেখো, অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন, অ্যাকোয়ার্ড করলো কি? দ্য রেপুটেশন অফ বিং হান্টেড, এই লাইনটা অর্থাৎ ওই অ্যাকোয়ার্ডের পর থেকে দ্য রেপুটেশন অফ বিং হান্টেড কথাটা আমাদের দিলে ওই সেন্টেন্সটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে ডিতে আছে দেখো ইভেন দ্য ওনার্স, ইভেন এমনকি দ্য ওনার্স, ওনার্স মানে মালিকরা, ড্রপড করে দিল, অর্থাৎ কোনো কিছু বন্ধ করে দেওয়া বা ছেড়ে দেওয়াকে ড্রপড করা বলে। কি ছেড়ে দিল? পুরনো মালিকের ছেলেরা যে মাঝে মধ্যে ওই বাড়িটা পরিদর্শন করতে আসতো সেটাও ধীরে ধীরে বন্ধ করে দিল, এটাকেই বলা হয়েছে। দেখো উপরের দিক থেকে 4 নাম্বার প্যারার ফার্স্ট লাইনটা ইভেন দ্য ওনার্স, ওনার্স মানে ওই যে মালিকেরা, অর্থাৎ মালিকের আগের মালিকের ছেলেরা এখন পরবর্তীতে মালিক হয়েছে, ড্রপড মানে বন্ধ করে দিল, দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। তাহলে আমাদের সেন্টেন্সটা পুরোপুরি করতে গেলে কি করতে হবে? ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ, ওইখান থেকে লিখতে হবে অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। এটা করলে এটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। এবার তাহলে অ্যাক্টিভিটি 3 শুরু করা যাক। 3তে কি আছে প্রথমে দেখো তো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, আনসার মানে উত্তর করো, দ্য ফলোইং মানে নিম্নলিখিত, কোশ্চেন্স মানে প্রশ্নগুলির উত্তর করো। প্রথমে এতে কি প্রশ্ন করা আছে দেখো তো, হু ওয়াজ ভেলান, হু কে ছিল, ওয়াজ ভেলান, ভেলান কে ছিল? ভেলান ছিল একটা পুরনো বড় বাড়ির মালিক, তাই তো? এইটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ভেলান ওয়াজ এ গার্ডেনার অফ এ বিগ ওল্ড হাউস, বুঝতে পেরেছো? ভেলান ওয়াজ এ গার্ডেনার অফ এ বিগ ওল্ড হাউস, এটা হয়ে গেল। আচ্ছা বিতে কি আছে? ডিড দ্য টেনান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন, ডিড দ্য, এই দেখো ডিড কথাটা কোনো পাস্ট ইনডিফিনাইট টেন্সে যখন কোনো হেল্পিং ভার্ব না থাকে তখন প্রশ্ন করার জন্য ডিড কথাটা পাস্ট টেন্সে নিতে হয়, যাতে ওটাকে প্রশ্ন করা যায়, অর্থাৎ নেগেটিভ করতে গেলেও সেখানে একটা হেল্পিং ভার্ব লাগে, আর প্রশ্ন করতে গেলেও একটা হেল্পিং ভার্ব লাগে। সেই জন্য এখানে ডিড দ্য টেনান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন, এখানে ডিড দ্য টেনান্টস অর্থাৎ ছিল কিনা সেটা জিজ্ঞাসা করছে। কি ছিল? রিগার্ড মানে শ্রদ্ধা বা ভক্তি ছিল কিনা, গার্ডেন মানে বাগানের প্রতি। আমরা জানি যারা ভাড়াটিয়া এসেছিল তাদের কারুরই বাগানের প্রতি কোনো মমত্ব ছিল না, তাহলে আমরা এটাকে উত্তর কিভাবে দেবো? দ্য টেনান্ট হ্যাড নো রিগার্ড, অর্থাৎ এই যে হ্যাড হয়ে গেল কেন? ওই ডিড যে পাস্ট ফর্মটা ছিল সেটা যখন উঠে যাচ্ছে, আমরা যখন উত্তর করতে যাচ্ছি তখন ওই হ্যাভটা হ্যাড হয়ে যাবে। তাহলে এখানে দ্য টেনান্টস হ্যাড নো, এনির জায়গায় নো করে দিতে হবে, রিগার্ড ফর দ্য গার্ডেন। তাহলে গার্ডেনের জন্য টেনান্টসদের কোনো রিগার্ড ছিল না। ঠিক আছে, কমপ্লিট। তারপরে দেখো ডিতে আছে হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার, হাউ ডিড, হাউ কিভাবে, ডিড দ্য হাউস, হাউস বাড়িটা, ওই যে অ্যাকোয়ার দেখো অর্জন করেছিল, এখানে অ্যাকোয়ার থেকে ওই ডিটা উঠে গিয়ে ডিড হয়ে গেল কোশ্চেন করার জন্য। অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস, ঘোস্ট হাউস ভূতের বাড়ি, এই খ্যাতিটা কি করে ওই বাড়িটা অর্জন করলো, তার উত্তর আমরা কিভাবে দেব? অ্যাজ নো ওয়ান অফ দ্য টেনান্টস রিমেইন দেয়ার ফর মোর দ্যান এ ফিউ মান্থস গ্র্যাজুয়ালি দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হান্টেড, হান্টেড বা ঘোস্ট হাউস।
এখানে দেখো অ্যাজ যেহেতু নো ওয়ান অফ দ্য টেনান্টস, নো ওয়ান মানে কেউ না, অর্থাৎ টেনান্টসদের মধ্যে কেউই সেখানে কয়েক মাসের বেশি থাকেনি, অর্থাৎ কেউ সেখানে টিকতে পারছে না। গ্র্যাজুয়ালি মানে কি ধীরে ধীরে বা ক্রমশ মানুষের মধ্যে এটাই হবে যে ওখানে কেউ যেহেতু টিকতে পারছে না, অবশ্যই ওটা ভূতের বাসা হবে বা ভূতের বাড়ি হবে। এই পর্যন্ত ক্লিয়ার? কারুর কি কোথাও বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? অবশ্যই জানিও, কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, সব অ্যাক্টিভিটিসগুলোই এখানে কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা ইউনিট 2 পড়ব। তো এই ছিল আজকের কোশ্চেন্স আনসার পর্ব। তো কেমন লাগলো তোমাদের এই কোশ্চেন্স আনসার পর্ব অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই করব। তাছাড়াও যদি কোথাও মনে হয় যে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, তো সেই বিষয়ে আমি নেক্সট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকলেই খুব ভালো থেকো, আবার কথা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থেকো।